নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার, ঘড়িতে এখন 7:30 মতো বাজে। চলুন আপনাদের বাইরেটা একবার ঘুরিয়ে দেখাই। রোদ ঝলমলে আজকে, আর গাছে দুটো কুমড়ো ফুল ফুটেছে। রোজ তো একটা করে ফোটে, তাই থেকেই 3টে করে বড়া করি। আজ আবার দুটো একসাথে ফুটেছে, আর এটা কালকে ফুটেছিল, দেখেছিলাম কিন্তু তুলিনি একটা বলে। তা আজ আবার দুটো ফুটেছে, তাই তুলে আনলাম। আর বাড়ির থেকে কচুর শাক কাটিয়ে রেখেছিলাম কালকে, আর সেটাই আজকে করব। রাতে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা দিয়ে কচুর শাক করব। শনিবারের দিন নিরামিষ তো, একটু কচুর শাক হলে পরে বেশ অনেকটা ভাত কচুর শাক দিয়ে খাওয়া হয়ে যায়, কি সুন্দর। আর রান্না করতে গিয়ে দেখছি দোকানের কচুর শাকের থেকে বাড়ির কচুর শাকের ফলন বেশি, জানেন। দোকানের কচুর শাকগুলো যতটা রান্না করি, মানে সেদ্ধ করার পর দেখে অনেকটাই কমে গেছে, সামান্য হয়ে যায়। কিন্তু বাড়িরটা দেখছি, দেখে পছন্দ হচ্ছিল না প্রথমে, মনে হচ্ছিল কয়টুকু, কিন্তু রান্না করার পর দেখছি অনেকটাই হয়েছে। আর এদিকে দেখুন, গুড্ডি ওর বাপিকে কিছুতেই ছাড়ছে না। তো আমার দুধ খাওয়া হলে আমি তোমার সাথে বাজারে যাব, তাই বলে আটকে রেখেছে। ওর বাপিও বাজারে যেতে পারছে না। আর একটু ঢ্যাঁড়স ভাজবো আজকে, ফ্রিজে কয়দিন ধরে রাখাই আছে, এরপর ভাবছি শক্ত হয়ে যাবে, তাই আজকেই করে ফেলতে হবে। কি আনলি বাজার করে? তোমার সারপ্রাইজটা দেখাই। আস্তে আস্তে আস্তে। বাজারে গেলেই আমার সারপ্রাইজ নিয়ে আসিস? হ্যাঁ। ওই দেখি সোয়াবিন। এইটা এই যে তেল। ধরো ধরো ধরো। সারপ্রাইজ। একটা আসন ধরেছিলাম, সে তো আপনারা দেখেইছেন। সে আসনটা কালকে দিনরাত জেগে কমপ্লিট করে ছেড়েছি। আজকে ভাবছি সেটা দিতে যাব। সন্ধ্যায় তো গুড্ডি নাচের ক্লাস আছে, ভাবছি ক্লাস করে আসার পর তারপরেই যাব। আসলে বাড়ির গাছের জিনিস তো, একজন খাবে আর একজন তাকিয়ে দেখবো, সেটা আবার কেমন লাগে। তাই যদি সবাই মিলেই ভাগ করে খাওয়া যায়, সবার ভাগেই যদি একটা করে হলেও জোটে, বেশ ভালোই লাগে। আজ তো শনিবার, মাছ মাংস তো হবেই না, কিন্তু রান্নায় যদি একটু পেঁয়াজ রসুনের গন্ধও না থাকে, গুড্ডির বাপির আর ভাত মুখেই উঠবে না। তাই ভাবলাম একটু সয়াবিন করি, মাছ মাংস তো খাচ্ছি না, একটু পেঁয়াজ রসুন দিয়েই করব, সয়াবিনটা করে ফেলি। তাই আজকে একটু আবার সয়াবিন করছি। মশলা দিয়েছি একটু পেঁয়াজ রসুন জিরে আদা আর একটু কাঁচা লঙ্কা বাটা, আর ওর মধ্যেই তো দুটো এলাচ দুটো দারচিনি দিয়ে দিয়েছিলাম, একবারেই পেস্ট করে নিয়েছি। তো চলুন মশলাটাকে কষিয়ে এবার সোয়াবিনগুলো দিয়ে দিই। সোয়াবিনগুলো এত সুন্দর, ভাতের হাঁড়ির মাথায় জল বসিয়ে রেখেছিলাম আর তার মধ্যেই সোয়াবিনগুলো ছেড়ে দিয়েছিলাম, তাতেই এত সুন্দর সেদ্ধ হয়েছে, নরম হয়েছে একদম তুলোর মতো। আর ফুলে দেখুন কেমন রসগোল্লার মতো টুপু হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। চলুন এবার মশলাটার সাথে সোয়াবিনগুলো ভালো করে কষিয়েই জল ঢেলে দেবো। ব্যাস, এবার এটা ফুটতে থাকুক, আমার রান্নাও আজকে শেষ। নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে গেল। ঘড়িতে এখন বাজে বিকেল 5:30। চলে এসেছি নাচের ক্লাসে। বলেছিলাম না, ওর মিস 2-1 দিনের জন্য একটু দরকারে বাইরে গেছে, তা আজ ফিরে এসেছে। আজকে মিসই ক্লাস করাচ্ছে। ক্লাস শেষে চলে এসেছি ছোটো মাসির বাড়িতে। এটা আমার ছোটো মাসির বাড়ি। এই মাসির মেয়েকে, মাসিদেরকে আগের ভিডিওতেও আপনারা দেখেছেন। একসাথে সবাই মিলে নাজিরপুর গেছিলাম আমার বাবার বাড়িতে। সেই মাসির বড় মেয়ের বিয়ে ঠিক হয়েছে, 2 দিন পরেই আশীর্বাদ। তাই তত্ত্ব সাজানোর জন্য মাসি ডেকেছিল যে এসে একটু তত্ত্বগুলো গুছিয়ে দিয়ে যাস। তাই চলে এসেছি। এসেই তো সিঙ্গারা জিলিপি মুড়ি নিয়ে বসেছি, আর তারপর বাচ্চাগুলোকে রেখে এবার বসবো তত্ত্ব সাজাতে। আর দীঘা থেকে একটা ব্যাগ এনেছিলাম এই মাসির ছোটো মেয়েটার জন্য, যেটাও দিতে আসা হচ্ছিল না, ভেবেছিলাম একবারেই যাব, তাই আজ সেটা নিয়ে এসেছি। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। আমার মাও তার 2 জামাইকে আশীর্বাদের সময় নতুন আসনে বসিয়েছিল, তাই মাসিরও ইচ্ছা জামাইকে নতুন আসন পেতে বসিয়ে আশীর্বাদ করবে। খুব সুন্দর হয়েছে। তাই এই আসনটা করতে দিয়েছিল। তাই আর 2 দিন বাদেই যেহেতু আশীর্বাদ, তাই তড়িঘড়ি আসনটাকে কমপ্লিট করতে হয়েছে। দারুণ হয়েছে তো, খুব সুন্দর হয়েছে। এই যে এই জিনিসগুলো আশীর্বাদে যাবে।
তাই এগুলোর উপর এখন লাইট পেপার দিয়ে একটু সোলার বল দিতে হবে ভেতরে, দিয়ে স্যালোটেপ দিয়ে আটকাতে হবে। এই কাজটা বাকি আছে। মাসি এখন ওই আসন নিয়ে তলি লাগাতে বসেছে। নিচে একটু কাপড় লাগাবে, চারপাশে একটু ঝালর করবে। চলুন চলুন ঝটপট আগে তত্ত্বগুলো সাজিয়ে কমপ্লিট করে রাখি। এটা হলো আমার মাসির জায়ের ছেলে, খুব কাজের ছেলে জানেন। ওকে ছাড়া যেন কোনো কাজই অসম্ভব। বাড়িতে যাই কাজই হোক, সব কাজে নিজে হাত লাগিয়ে ফেলে নিজে থেকে। ছোটোবেলার থেকে দেখছি মাসিদের বাড়িতে বড় করে কালী পুজো হয়, সেই পুজো থেকে শুরু করে যা কিছু অনুষ্ঠান হয় মাসির বাড়িতে নিজের মনে করে সব কাজে ও হাত লাগায়। আর খুব খাটতেও পারে, আর খুব বাধ্য, যা বলা যায় সঙ্গে সঙ্গে দৌড়িয়ে সেই কাজ করে। তাই ওকে বললাম বলগুলো আগে বার করে বাটিতে এক জায়গায় রাখর, তাহলে তাড়াতাড়ি কাজ করতে সুবিধা হবে। আর এটি হলো মাসির বড় মেয়ে, যার বিয়ে আর কি, এটাই হলো পাত্রী। ও বললো দে দিদি, আমি স্যালোটেপগুলো কেটে কেটে দিই। আমি বললাম দে, তাহলে তো ভালোই হয়। তাই ও আবার বসে বসে স্যালোটেপগুলো কেটে কেটে এগিয়ে দিচ্ছে। সবাই মিলেই হাত লাগিয়েছি আর কি। মাসি বলছিল 2 দিন লাগবে, একদিনে তো হবে না, 2 দিন করে আসিস। তা মাসির ছোটোটাও খুব ছোট আর আমারটাও ছোট, দুটো মিলে এক জায়গায় থাকলে ভীষণ গ্যাঞ্জাম করবে। তাই বললাম 2 দিন আর আসা যাবে না, একদিনেই কমপ্লিট করে দিয়ে বাড়ি যাব। তাই আর কি জোর কদমে হাত চলছে। তত্ত্ব সাজাচ্ছিলাম, একভাবে আবার বসেও থাকতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যা একটু দেখে আসি মাসি কী করছে, মাসির কত দূর হলো। আমার মাসি খুব সুন্দর সুন্দর হাতের কাজ জানেন। ছোটোবেলায় মেয়েকে এত সুন্দর হাত ব্যাগগুলো বানিয়ে বানিয়ে দিত, উলকাটা দিয়ে পুঁতি দিয়ে। তাই দেখে দেখে আবার আমিও চেষ্টা করতাম। আমিও তখন ছোট, কিন্তু মাসির দেখে আমিও চেষ্টা করতাম, বানিয়েও ফেলতাম। কী সুন্দর ফেলে দেওয়া চামচগুলো দিয়ে মেয়েকে পুতুল বানিয়ে দিত। তাই দেখে আবার আমিও শিখেছি, আমিও আমার গুড্ডিকে ওরকম পুতুল বানিয়ে দিয়েছি। খুব সুন্দর সুন্দর মাসি হাতের কাজ জানে। আমার মাও সেলাই ফোড়াই কম জানে না। আমি যেটুকু শিখেছি এই মা মাসিদের কাছ থেকেই আমার হাতের কাজ শেখা। দারুণ লাগছে কিন্তু বল দেখতে, হ্যাঁ দারুণ লাগছে। দেখি দেখি মা, তাই তো এরকম করে রেখে দিয়েছিল মাসি বাটির সাথে এগুলো এরকম দিয়ে। হ্যাঁ, ভেতরে কি জল টল দেওয়া আছে কিছু? ভেতরে জল দেওয়া, দারুণ লাগছে কিন্তু দেখতে। এখনো 2 দিন পর আশীর্বাদ, তাই দুব্বগুলো তুলে মাসি কি সুন্দর বাটির মধ্যে রেখে দিয়েছে দেখুন, সাইজ করে। এত সুন্দর লাগছে দেখতে, জল দিয়ে ঠিক করে রেখেছে, দারুণ হয়েছে। আর এই যে এখানে যাবে মাছ তত্ত্বটা, সেটা তো দিনের দিনকেই আনতে হবে মাছটা। মাছের জন্য টিকলি, টায়রা, কত গয়নাও মাসি রেডি করে রেখেছে মাছটাকে সাজাবে বলে। সেটা আপনাদের দিনের দিন দেখাতে পারবো যে মাছটাকে কেমন সাজিয়েছে। মাসি আবার নিজে হাতে একটা লেহেঙ্গা মতোও বানিয়েছে মাছটার জন্য জানেন। এই দেখুন আমাদের মোটামুটি হয়ে গেছে তত্ত্ব সাজানো। এই তত্ত্বটা আবার মাসির মেয়ে সাজিয়েছে, মানে আমাদের পাত্রী আর কি। পানসুপুরির তত্ত্বটা খুব সুন্দর সাজিয়েছে। প্রথমে আমরা 2 জন তত্ত্ব সাজাতে বসলেও শেষে কিন্তু বাড়ির সবাই ভিড় করেছে। দেখুন বিয়ে বাড়ির কাজ সবাই মিলে না করলে জমে বলুন? সবাই মিলে হাসি ঠাট্টা মজা এসব করেই কাজগুলো করা হয়, তবেই না ভালো লাগে, মনে হয় যে বিয়ে বাড়ি। এই যে সব তত্ত্ব সাজানো হয়ে গেছে, মাসি ধরেছে না খাইয়ে কিছুতেই ছাড়বে না। এই যে এইটাই যাবে পাত্রের জন্য যে গয়নাগুলো সেইগুলো। এটাও আবার মাসি বুদ্ধি করে কি সুন্দর করেছে দেখুন, একটা কাঠের ট্রের ওপর লাল কাপড় রেডি করেছে। মাসির ইচ্ছে হচ্ছে এই ট্রের ওপর করে গয়নাগুলো সাজিয়ে নিয়ে যাবে। সত্যি এই দেখছি আর অভিজ্ঞতা সঞ্চয় করছি, আমারও তো একদিন কাজে লাগবে বলুন। আমার মেয়েটাও যখন আস্তে আস্তে বড় হবে তাকেও দিতে হবে, এইভাবেই সাজিয়ে গুছিয়ে হয়তো দিতে হবে। এই যে মাসিরা খাবার দাবারও বেড়ে ফেলেছে, অনেকটা রাত হয়ে গেছে, কিছুতেই না খাইয়ে ছাড়বে না। আর কি করার, খাওয়া দাওয়া করেই এখন বাড়ির দিকে ফিরবো। এখন বাজে রাত 11টা, এখন বাড়ির দিকে যাচ্ছি। মাসিরা তো কিছুতেই ছাড়বে না, বলছে কি এখানে থেকে যা, এখান থেকে একবারে আশীর্বাদে যাবো। আমি বলছি না, এখানে আর থাকলে হবে না, বাড়ি যাই। তাই চলুন ভিডিওটাও এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।